আজ হঠাৎ রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ছে। ফর উই আর বাউন্ড ওয়ার মারিনার্স হ্যাজ নট yet dared to, and we will risk our ship ourselves. আমরা যাবো যেখানে কোনো যাইনি মেয়ে সাহস করি, ডুবি যে তুই তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। এই লাইনগুলো আমার জীবনের ছবি। ছোটবেলায় আমার মা মারা গেছে, বাবাই মানুষ করেছে, তাই বাবার কথা ফেলতে পারি না। কত বছর পর মাসি বাড়ি যাচ্ছি, 8 বছর। মা চলে যাওয়ার পর মাসি বাড়ি আর যাওয়া হয়নি, কিন্তু মাসির সাথে প্রায়ই কথাবার্তা হতো। আমার দিনকালটা সাধারণ বাঙালির মতোই। বাবার ইচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, কিন্তু আমি ভালোবাসতাম মিউজিক। বাবা রাজি হন। সে সময় মাসি যখন বলল তার বাড়ি চলে আসতে এবং বাবাকে বোঝানোর দায়িত্ব তা। দাদা ভাড়াটা দাও। কত বড় হয়ে গেছিস। মাসি, পাশের বাড়িতে একটা মেয়ে থাকতো ছোটবেলায়, ওরা এখন আর থাকে না এখানে। হবে ওসব, এখন আমার অনেক কাজ। তুই যা, গিয়ে একটু শুয়ে থাক, যা। কে বলছেন? ওই কেউ একটা। মানে? কেন, অচেনা লোকের সাথে কথা বলতে নেই? সেটা নয়, চেনা হলে কথা বলতে একটু সুবিধা হয়। আজ তোমায় সেই বাড়িটাই ঢুকতে দেখলাম। আমার মাসি বাড়ি, কিন্তু নাম্বার কোথায় পেলে? পেয়েছি কোথাও একটা। কোথায়? সেসব এখন থাক, তুমি বলো কদিন থাকবে এবারে? কলেজে ভর্তি হয়েছি, থাকবো। সত্যি? তাহলে কাল দেখা করি। কিন্তু আমি তো তোমায় চিনি না। আহা, আমি তো তোমায় চিনি। কি রে, কথা বলবি না? ও, আবার তুই হয়ে গেলাম। না, পরিচিত হয়ে গেলি। আমি যার তার সাথে কথা বলি না। আমি যার তার? তুই আসবি বলে এলি না কেন? আমার শরীরটা খারাপ রে। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? ডাক্তার দেখিয়েছিস?
সেদিন তো হলোই না। আজ দেখা করবি কলেজে? আচ্ছা, ক্লাসের পর? আরে সরি সরি, একটু কাজ ছিল রে। আরে না না, ঠিক আছে ঠিক আছে। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। হ্যালো। এতদিন তো দেখা করব করব করে আর দেখা করা হলো না। তো সামনের রবিবার কি দেখা করবি? হ্যাঁ, কোথায় বল? আমার একটা খুব পছন্দের পার্ক রয়েছে। ছোটবেলায় সেখানে খেলতাম, তো সেখানে যাবি? আচ্ছা বেশ, কটায় বল? বিকেল 5টা। কি হয়েছে মাসি? কাঁদছো কেন?
ও তুই, ভেবেছিলাম তোকে কথাটা বলবো না, কিন্তু আর না বলেও উপায় নেই রে। আমাদের বাড়ির পাশের সেই মেয়েটার কথা মনে আছে তোর, যার সাথে খেলা করতিস? 2 বছর হলো ট্রেনে চাপা পড়ে মারা গেছে ও। মা মরার পর তুই তো আর এলি না, কিন্তু ও তোর অপেক্ষায় বসে থাকতো জানিস। ওরা দূরে চলে গেছিল অন্য কোথাও বাড়ি করে, কিন্তু তবুও বারবার এ বাড়িতে আসতো তোর খোঁজ নিতে। এর জন্য অনেকবার বাড়িতে বকাও খেয়েছে, তবু আসা বন্ধ দেয়নি। এরপর 2 বছর আগে কোনোভাবে তোর বাড়ির ঠিকানা পেয়েছিল হয়তো, তাই নিজেই একা একা যাচ্ছিল তোর সাথে দেখা করতে। আনমনে ট্রেন লাইন পার হতে গিয়ে তখনই কেন পাই না শ্রাবণ ধারায় এত চেনা কি খুঁজে পাও যা আমার মাঝে নেই, এক বিন্দু পরিমাণ আমার সরল রেখার চিন্তাধারায় আড়ালি করে দাও। কাটো কেন নাকি কাঁদিয়ে আমাকে সে চোখের জলে ভেজো তৃষ্ণার তোর হৃদয়, আমি শুধু মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যারে নিরন্তর পাহারা দেয় এক। কি রে, চিনতে পারলি আমায়? আয় আমার সাথে। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেন অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রা। এ বন্ধু, বিদায়।